প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল এমনটাই এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে। তার পাশাপাশি যেভাবে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণগুলো কি থেকে হলো, কি ধরনের বাজি মজুদ ছিল, কতটা তাতে বারুদের পরিমাণ ছিল, অন্য কোনো কিছু ছিল কিনা সেইটাও কিন্তু দেখার বিষয়। কারণ যে তীব্রতার বিস্ফোরণ ঘটেছে, যাতে বাড়ি পুরোপুরি উড়ে গেছে এবং 6 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তাতে বিস্ফোরণের তীব্রতা দেখে এই বিস্ফোরণ কিভাবে ঘটলো তা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। এবং এখন যেটা বিষয় যে এই আগুনকে কোনোভাবে আয়ত্তে আনা যায় কিনা, বাড়ির ভেতরে যারা আটকে পড়েছে, যদি কেউ আটকে থাকে এখনো, তাদেরকে উদ্ধার করা সম্ভব কিনা, এবং এই বাড়িটা যাতে এই বাড়ি থেকে আগুন পাশাপাশি অন্য বাড়িতে না ছড়িয়ে পড়তে পারে সেইটাকে রুখে দেওয়া, এই চেষ্টা এখন পুলিশের তরফে এবং দমকলের তরফে করা হচ্ছে। কিন্তু যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যে তীব্রতম বিস্ফোরণ ঘটেছে, যেভাবে আগুন এবং বিস্ফোরণের ঝলকানিতে গোটা বাড়িটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু রীতিমতন একটা উল্লেখযোগ্য ঘটনা এবং চোখে আঙুল দিয়ে দেখার মতন ঘটনা। কারণ এই দক্ষিণ 24 পরগনায় এর আগে একাধিকবার এই বাজির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আজকে যেমন 6 জনের মৃত্যুর খবর এখনই পাওয়া যাচ্ছে, এর আগেও এরকম বাজিজনিত অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু ঘটেছে। তারপরেও অনেক আলোচনা বিতর্ক হয়েছে, কিন্তু প্রশাসনের সম্বিত ফেরেনি। সেটা আজকে আরও একবার এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হলো। এখন দেখার বিষয়, তুমি দেখতেই পাচ্ছ যে আগুন একটা দাউ দাউ করে জ্বলছে এবং এর ভেতরে ঢুকে কেউ আটকে পড়েছে কিনা সেটা দেখার মতন এখনো পর্যন্ত দমকল সেই ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকতে পারেনি, এবং আরও বিস্ফোরণ হতে পারে এই আশঙ্কাও করা হচ্ছে। কারণ এর মধ্যে কি মজুদ রয়েছে সেটা এখন ধারণা করা সম্ভব হচ্ছে না। এই বাড়ির সম্পর্কে যারা জানেন তাদের থেকে পুলিশ এবং দমকল জানার চেষ্টা করছে। বেশ, রাজস্বী তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ এবং তারপর সেখানে থাকা বাজিতে আগুন ধরে, সেইখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি আবার পার্থর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। পার্থ, এইটা হচ্ছে সব থেকে বড় আশঙ্কার জায়গা যে শুধুমাত্র বেআইনি আতশবাজি বা শব্দবাজি থেকে এই পরিমাণে বিস্ফোরণ হওয়া সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যে দিকটাও প্রশাসন খতিয়ে দেখবার চেষ্টা করবে? একেবারে দেখো, সেখানে সবকিছু সম্ভাবনা থাকে। কি ধরনের সেখানে বাজি মজুদ ছিল, কি ধরনের বারুদ সেখানে মজুদ ছিল, সেখানে কোনো রকম ভাবে বারুদ মজুদ করে বেআইনি ভাবে কোনো বাজি সেখানে বানানো হচ্ছিল কিনা, এই সমস্ত একাধিক বিষয় উঠবে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে বাড়ির মধ্যে যে রকম ভাবে এই আগুন লেগেছে বা যেরকম বিস্ফোরণের যে তীব্রতা যতটা, সেক্ষেত্রে যে এইরকম বিপুল পরিমাণে বাজি, সেইটা তোমাকে বলবো এই মুহূর্তে যে মৃতের সংখ্যা কিন্তু আরো বেড়েছে। 7 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, 7 জনের মৃত্যু হয়েছে এবং আরো একজন সে কিন্তু আশঙ্কাজনক অবস্থায়। আমি একবার আপডেটটা দিয়ে দিই পার্থ, যে এটা তুমি এই মুহূর্তে আমাদের দিলে। মৃতের সংখ্যা আরো 1 বাড়লো। 6 জনের মৃত্যুর কথা বলছিলাম, এই মুহূর্তের খবর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। আর একবার বলবো, পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণে 7টা প্রাণ চলে গিয়েছে। পার্থ, আমি আরেকবার বলবো যে 7 জনের প্রাণ চলে গিয়েছে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন বাড়িতে রাখা বাজিতে লাগে, সেখান থেকে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। যে বিস্ফোরণ 7 জনের